ঢাকা বোর্ডে কোশ্চেন ক্যাড হার্ড হয়। ওকে, সো এবার জুলাই 22-এ যখন রাজশাহী বোর্ড ঘেরাও করে স্টুডেন্টরা, অ্যান্ড দেন যেই শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ছিল যারা দায়িত্বে থাকে তাদেরকে যখন জিজ্ঞাসা করে তখন এই জিনিসটা রিভিল হয় যে টোটাল তোমার বোর্ড আছে 9টা, অ্যান্ড যখন প্রশ্ন হয় কোনো একটা বোর্ড পরীক্ষার তখন সবাই 4টা সেট কোশ্চেন দেয়। এক একটা বোর্ড 4টা সেট করে কোশ্চেন দিলে টোটাল 36 সেট কোশ্চেন। এই 36 সেট কোশ্চেন আবার তারা লুডো খেলে, হ্যাঁ, লুডো খেলা তারপর যে বোর্ড যে কোশ্চেন করছে ওই বোর্ড ওই কোশ্চেনটা নিতে পারবে না, তা বাদে যার লটারি করে যে বোর্ড আসে তার কাছে ওটা চলে যায়। অ্যান্ড এই জন্যই এর আগের বছর কী হয়েছে ভাই এটা কেউ জানে না, বাট এই জন্যই এই বছরের পরীক্ষাগুলো ফেয়ার হইতাছে। এই বছরে আগে বিগত বছরে তোমার যে ঢাকা বোর্ডে কোশ্চেন ছিল এগুলো মানে বিলাই ম্যাও, এখন মনে করো বাঘের মতো হয়ে গেছে কোশ্চেনগুলো। তো এই অবস্থা। আর এইবার কোশ্চেন প্যাটার্ন সব স্ট্যান্ডার্ড ছিল, যারা পড়ে নেয় তারা পারবে না, এটা কখনোই পারবে না। আর আরেকটা কথা, অনেকে ভাবে যে মিথ, যে কোশ্চেন হলো 2 সেট থাকে, ক সেট আর একটা খ সেট, যদি কর বদলে খ সেট দেয় তাহলে মনে হয় এটা কঠিন। অ্যাকচুয়ালি নট বি লাইক দ্যাট। কারণ এই যে 9টা বোর্ড থেকে 4টা করে 36টা কোশ্চেন আসলো, এখন কোনটা কঠিন কোনটা কঠিন না এটা কেমনে বুঝবে? সবাই বোর্ড স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন করে, তারপর তোমার যেটা পড়ে আর কি, এরকম অবস্থা। আর আমি যেটা বলছিলাম যে ভাই হুবহু যে সরকারি কলেজগুলো আছে ওদের টেস্ট পরীক্ষার কোশ্চেন চলে আসছে না। অনেকে, আমি যখন বলছিলাম তখন লাইক অনেকে বলতেছে সব গোপন তথ্য আয়াত কি তোর মধ্যে মানে ফেরেস্তা দিয়া নাজিল হয়, নট বি লাইক দ্যাট ভাই। মাথা মোটা ছাগল, তো একটু ভাই কমন সেন্স কাটালে তো বোঝা যায়। বোর্ড কোশ্চেনগুলো কে করে? সব সরকারি টিচারগুলা। তো কোনো স্যারই ভাই মানে এত প্যারা নাই যে আবার এক্সট্রা করে কোশ্চেন করবে। ওরা বেশিরভাগ সময় কী করে, নিজের যে টেস্ট পরীক্ষাটা হয়েছে ওই পরীক্ষার কোশ্চেনটা দিয়ে দেয়। সো ঢাকা বোর্ডে এবার কিন্তু পুরা একটা সাবজেক্টের, একটা কলেজের, অন্য একটা বোর্ডের কলেজের তোমার টেস্ট পরীক্ষার কোশ্চেন চলে আসছে। দ্যাট ওয়াজ বি লাইক দ্যাট।